তোদেরকে নিয়ে তোর পারাই যায় না। নিরামিষ চ্যালেঞ্জ করেছিলাম বলে তোরা তো পেয়েই বসেছিস। আবার সকাল সকাল আবদার করছিস কিনা পকোড়া খাবি। তাই ভাবলাম ঠিক আছে, ফ্রিজে কিছু মাশরুম রাখা ছিল। সবার প্রথমে ওই মাশরুম গুলোকে পরিষ্কার জলে ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে জল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে দেবো। তারপর আর একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, কুচনো ধনেপাতা, কুচনো লঙ্কা, কুচনো আদা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটি বাটার বানিয়ে নেব। তারপর ওই বাটারটাকে ভালো করে 5 মিনিট ফাটিয়ে আমি আঙুল ডুবিয়ে দেখলাম বাটারটা কত সুন্দর হয়ে গেছে। এখন একটা একটা মাশরুম ভালো করে বাটারের মধ্যে ডুবিয়ে আঁচে কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে একটা একটা করে মাশরুমের পকোড়া সবগুলো গরম তেলে দিয়ে দেবো। তারপরে পকোড়াগুলোকে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তেল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে ওপর থেকে হালকা চাট মশলা ছড়িয়ে ভালো করে মিক্সড করে আমি একটা মাশরুমের পকোড়া টমেটো সস দিয়ে খেয়ে দেখলাম। সত্যি বলতে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, চিকেন পকোড়াকে হার মানিয়ে দেবে। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে।